আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল বললেন, বলো তোমরা এটা কিসের সিয়াম পালন করো? তখন তারা বললেন, এই দিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আনজা মূসা ওয়া কওমাহু, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে গুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই দিনে গুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য এই দিন সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি ফিরআউনকে ডুবিয়ে দিলে, এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে, আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সিয়াম পালন করে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আর না হলো না শোনো, আমরাও শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো শোনো, আরে ইহুদি খ্রিস্টান শোনো, নাহনু আউলা ওয়া আহাক্কু মিনকুম, তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব শুকরিয়া আদায়ের জন্য। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী থামেন থামেন, আল্লাহর নবী থামেন, আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। এই দিনকে ইহুদিরা বড় মনে করে, তাই তো তারা সিয়াম পালন করে। ফিরআউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন। ফিরআউন ডুবে গেছে, মূসা বেঁচে গেছেন, তার কারণে তারা শুকরিয়া আদায় করে। এই দিনকে তারা বড় মনে করে। আমরা যদি সিয়াম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম। আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে। তখন তিনি বললেন, পৃথিবীর জনগণ শুনে রেখো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখে সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, 9 তারিখে সিয়াম থাকবো, আমি যদি বেঁচে থাকি। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম থাকা হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বললাম ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 সময় আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আসরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। যুলহিজ্জার কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাতাই মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। বলছিলাম মুহররমের এই 2 দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাযী ক্বাবলাহু, কেউ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 9 তারিখে সিয়াম থাকে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন আসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে জানে কি হবে। 3 দিন সিয়াম থাকলে তাই নাকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম থেকে যত নেকি হবে তাই নাকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা রমাজানা সুমাত সিত্তান শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালে 6 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়ামের নেকি পেয়ে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম থেকে যা নেকি পায় সে নেকি পাবে।